আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সৌন্দর্য, চরিত্র ও তাকওয়ার প্রতীক। যখন প্রভাবশালী নারীরা তাকে গুনাহে ডুবাইতে চাইলেন, তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করলেন। ফলে অন্যায়ভাবে তাকে কারাগারে পাঠানো হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, কারাগার আমার কাছে গুনাহের চেয়ে প্রিয়। এভাবেই শুরু হলো ধৈর্য ও তাকওয়ার আলোকিত যাত্রা। কারাগারের অন্ধকার ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অন্তরে ছিল আল্লাহর নূর। বন্দীরা দেখল তার চরিত্রে প্রশান্তি, কথায় সত্যতা। সবাই তাকে নেতা মনে করতে লাগলো। তারা বুঝল এই মানুষ ভিন্ন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিক্ষা দিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনিই সকলের রব। এভাবে কারাগারেও দাওয়াত চলতে থাকলো। একদিন দুই বন্দী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আঙ্গুর চিপে মদ তৈরি করছি। আর একজন বলল, আমি মাথার উপর রুটি বহন করছি, পাখি এসে খাচ্ছে। তারা বিশ্বাস করল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান আল্লাহর দান, তাই তার কাছে সঠিক ব্যাখ্যা চাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইলহামের মাধ্যমে বললেন, তোমাদের একজন রাজাকে পানীয় সরবরাহ করবে, আর একজনকে শুলে চড়ানো হবে, পাখিরা তার মাথা থেকে খাবে। এই ব্যাখ্যা হুবহু সত্য হলো। এটি কারাগারের সবার কাছে প্রমাণ করল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর একজন নির্বাচিত বান্দা। বছরের পর বছর ধৈর্য নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে থাকলেন। তিনি কারাগারের অন্ধকারকে ইবাদতের আলোতে রূপ দিলেন। প্রতিটি দিন তিনি বন্দীদের একাত্মবাদ ও তাকওয়ার দিকে আহ্বান করলেন। তার জীবনে প্রমাণ করল, কষ্টের মাঝে যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরে শান্তি নেমে আসে। অবশেষে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে মুক্ত করলেন এবং রাজপ্রাসাদের উচ্চ মর্যাদা দিলেন। ধৈর্য ও তাকওয়া তাকে কারাগার থেকে সিংহাসনে পৌঁছে দিল। এ কাহিনী আমাদের শেখায়, পরীক্ষার অন্ধকার একদিন আল্লাহর রহমতে আলোতে রূপ নেয়। তাই ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। তাই আসুন আমরা সকলে ইসলামী জীবন গড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।